দর্শক, ঈদ মুবারক। আজকে চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে এবং আগামীকাল বাংলাদেশে ঈদ, এবং ঈদকে ঘিরে ঈদের আগের দিন আগের রাত পুরো ব্যস্ত শহর হবিগঞ্জ। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ শহরের, আমি আছি এখন হবিগঞ্জ শহরের যেই গভর্নমেন্ট অর্থাৎ টাউন হল, সাইবুর রহমান টাউন হল এলাকা, এই টাউন হল এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আমির হামজা। আজকের যে শহরের যে ব্যস্ততা, এই ব্যস্ততার দৃশ্য দেখানোর জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শহরের যে এক পাশ, পুরো পাশে কিন্তু আসলে টমটম, ইজি বাইক এবং যানজট লেগে আছে, যেটি আসলে এই এলাকাটি মূলত যেই ছেলেদের পোশাকের যে এক্সপোর্টের বিভিন্ন, বিশেষ করে এক্সপোর্টের যে প্যান্ট শার্ট, এই শার্টের যে দোকানগুলো, এর কারণে কিন্তু আসলে এটি অনেকটাই পরিচিত। এই তিনকোনা পুকুর পাড় বা এই সাইবুর রহমান টাউন হল সড়কের যেই পোশাকের দোকানগুলো আছে সেগুলো, এবং এখানে আজকে যেহেতু আগামীকাল ঈদ এবং শেষ মুহূর্তে যে কেনাকাটা, সেই কেনাকাটা কেনার জন্য কিন্তু আসলে কেনাকাটা করার জন্য কিন্তু আসলে শহরে ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ যে এসেছেন পোশাক কিনতে, এবং এর কারণে কিন্তু আসলে যেই অতিরিক্ত যানবাহন এবং মানুষ বাড়ার কারণে কিন্তু আসলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হচ্ছে। আমি যদি আপনাদের একটু যানজটের বর্ণনা দিতে চাই, আমি আছি যে জায়গাটিতে এখন, এখান থেকে যদি একটু যেটি একেবারে কোর্ট মসজিদ এলাকা থেকে যদি চৌধুরী বাজার পর্যন্ত বলি, এই পুরো সড়ক জুড়ে কিন্তু আসলে আপনারা ক্যামেরার সামনে যেই চিত্রটি দেখতে পাচ্ছেন, ঠিক একই চিত্র কিন্তু চৌধুরী বাজার পয়েন্ট থেকে একেবারে পুরো যেই কোর্ট মসজিদ এলাকা, এই এলাকা জুড়ে কিন্তু আসলে এরকম যানজট লেগে আছে। আর যদি একটু আমি ব্যাক রোডের কথা যদি বলি, ব্যাক রোডে আসলে একেবারে পিটিআই স্কুল থেকে শুরু করে একেবারে পুরো ঘাটিয়া বাজার, এই পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই, যেটি আসলে আমরা যেটি দেখেছি গতকালকেও কিন্তু আসলে গত 3 দিন ধরে কিন্তু আসলে একই অবস্থা শহরে। ইফতারের পর থেকেই মানুষের যে সমাগম, মানুষের যে চলাচল, সেটি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছিল, এবং যে ব্যবসা মানুষ কিন্তু আসলে কাপড় কেনায় ধুম ছিল এবং ব্যস্ততা ছিল, এবং সেটি কিন্তু আজকেই যেহেতু আগামীকাল ঈদ, সেই ঈদকে ঘিরে আজকে শেষ রাত, ঈদের আগের দিন রাত, সেই রাতে যারা কেনাকাটার এখনো বাকি আছে প্রত্যেকে কিন্তু আসলে কেনাকাটা করার জন্য কিন্তু এখন এই শহরে এসেছেন, এবং শহর জুড়ে কিন্তু আসলে একটি উৎসব মুখের একটি শহরে পরিণত হয়েছে। যদিও আসলে একটি স্বস্তির খবর জানাতে চাই আপনাদেরকে, এই ঈদকে ঘিরে আমরা কিন্তু আসলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা যদি জানি যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে নজরদারি রাখা হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজরদারি করছিলেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা যেটি দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মাঠে কিন্তু কাজ করছেন। আমরা যদি একটু ঘাটিয়া বাজার এলাকাতে বলি, ঘাটিয়া বাজার এলাকাতে কিন্তু আসলে যেই বিশেষ করে নারীদের পোশাকের যেই বিপণী বিতানগুলো, সেগুলো কিন্তু আসলে বিশেষ করে নারীদের জন্য কিন্তু আসলে যেই ঘাটিয়া বাজার এলাকা, সেখানে কিন্তু আসলে প্রসিদ্ধ, এবং এই আমি যে জায়গাটিতে আছি এখানে কিন্তু আসলে পুরুষদের, বিশেষ করে যুবক বা তরুণদের কিন্তু পোশাক কেনাকাটার একটি যেই পছন্দের যেই দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু এইদিকে রয়েছে, এবং বাণিজ্যিক এলাকা বা সাইবুর রহমান টাউন হল এলাকা, এই জায়গাটিতে কিন্তু আসলে বিশেষ করে ছেলেদের পোশাকের সমাহার, এবং এই পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে একেবারে চৌধুরী বাজার থেকে তিনকোনা পুকুর পাড় থেকে শুরু করে একেবারে কোর্ট মসজিদ পর্যন্ত কোথাও কিন্তু আসলে সড়কে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে চাপ এবং এই টমটমি জিবেগের যে চাপ, সেটি কিন্তু লক্ষণীয় অবস্থা কিন্তু রয়েছে আমরা যেটি দেখছি, এবং যেটি স্বস্তির যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ, এবং এর আগেও আমরা যে জানিয়েছি, কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা খবর পাইনি। যেটি আমরা জানি যে আগামীকাল সকালবেলা হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ সহ জেলার বিভিন্ন জায়গাতে আগামীকাল কিন্তু ঈদের জামাত আদায় করা হবে, এবং বিভিন্ন সময়ে জামাত আদায় করা হবে। এবং আরেকটি বিষয় জানাতে চাই, প্রতি অন্যান্য বছর কিন্তু এই ঈদের সময়ে, অর্থাৎ ঈদের সময়ে কিন্তু আসলে বৃষ্টির একটি আভাসও থাকে, তবে সেটি কিন্তু আসলে এবছর নেই। আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়টি বলা হয়েছে
জানানো হয়েছে, যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে আগামী এক সপ্তাহ যে সিলেট অঞ্চলে কোথাও কিন্তু কোনো ধরনের যেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেহেতু আসলে বলা যায়। তবে গরম থাকবে, যেই যে আবহাওয়ার যে তীব্রতা সেটা কিন্তু থাকবে, রোদের তীব্রতা সেটাও কিন্তু থাকবে, এমনটি কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম হবিগঞ্জ শহরের যেই সরকারি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে আজকের যে শহরের যেই ব্যস্ততা, সেই ব্যস্ততাটা একটু দেখানোর চেষ্টা করছিলাম দিন রাতের মাধ্যমে। তো আবারও দর্শক আপনাদেরকে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সাথে আবারও কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত হবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।